পছন্দ তো হয়, আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ আমার কাছে ভালো লাগছে মোটামুটি। দেখা গরুটা কিন্তু খুব সুন্দর সুন্দর আছে। হ্যাঁ কিন্তু দাম তো অনেক বেশি। এক দাম কত বেশি। বললো? 1.80 চাই না? 1.60 চাইছে। 160। হ্যাঁ, এখন 160 তো কত দাম হলে বেশি পারবে? হয়ে গেল। ভাই কি মনে হয় ওটার দাম বাজার মূল্য কত হতে পারে? 3 মণ 3.5 মণ ওজন আমার কাছে থাকে। কয় দাঁত? দুই দাঁত। মানে কোরবানি দেওয়ার মতো উপযুক্ত? গরুর দাঁত দেখানো হচ্ছে। গরুটা সুন্দর, আমাদের পছন্দ হয়েছে। হ্যাঁ 2 দাঁত। ভাইয়া ঠিক আছে, কত হইলে দেওয়া যাবে? 90 আমরা 90 হলে আসি। রাখেন কেন? কাস্টমার তো দাম বলবে। বলতে তো পারবে, বলবে না? চাচা গেছে খেপে। দামদার তো হবে, দামদার করেই তো মানুষ কিনবে। দামদার ছাড়া কি কিনবে? সেটাই। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরেও লোক সমাগম কমেনি। কত হইল ভাইয়া? 1.5 লাখ টাকায় চমৎকার একটা গরু কিনলো। অসাধারণ বেচা কেনা আজকে। সব বিক্রি হয়ে গেছে। জোড়া 270। সুন্দর কালার, সুন্দর কালার। আজকে হাটে হাঁটা চলাফেরাই বেশ কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ প্রচুর কাস্টমার মারামারি করতেছে। কোরবানির ঈদ জমে গেছে। কই গেছে ও? আর 3 পিস? এই 3 পিস আছে। চাওয়া দাম কত ভাইয়া? চাওয়া দাম 320। চাওয়া দাম 320। বাহ, দর্শক অনেক বড় গরু। সামনে আসেন, নাহলে আপনার চেহারা দেখা যাবে না। তারপরে ভাই এটা ভাই চাওয়া দাম 290। চাওয়া দাম 290। সুন্দর গরু। ওজনে কতটুকু আছে বলে মনে হয়? ওজনে ভাই 8 মণ মাংস পাবো। ক্লিয়ার সাপ 8 মণ মাংস 8 পাবো। মণ হ্যাঁ, মাংস শুধু মাংস পাবে। পাবো। বাহ, খুব সুন্দর গরু। আর আরেকটা হলো এই সাইডে। আজকে গরু আনছিলেন কয়টা? 9টা গরু আনছিলাম। 9টা গরু আনছিলেন। 6টা বিক্রি করছি। 6টা বিক্রি করছি। তাহলে মাশাআল্লাহ আজকে বাজার ভালো না ভাই? জি জি, মোটামুটি আছে আর কি, চলে। আরেকটা সুন্দর গরু, এটাও অনেক সুঠামদেহী একটা সুন্দর গরু। এটার ওজনে কেমন হইতে পারে? এটার ওজনে ভাইয়া মাংস পাবো 6 মণ। মাংস পাবে 6 মণ। চাওয়া দাম কত? চাওয়া দাম 235। চাওয়া দাম 235। হ্যাঁ, 6 মণ 6 মণ 6 মণ মাংস পাবো আর কি। 6 মণ মাংস পাবে। 6 মণের উপরে আছে। উপরে আছে আর কি, মাংস পাবো 6 মণ। হ্যাঁ 235। জি জি, দামাদামি করে নেওয়ার সুযোগ আছে। কম আছে, সমস্যা নাই। আজকে যদি এই 3টা বিক্রি না হয় তাহলে কোন হাটে যাবেন? আমাদের কালকে হাট আছে হরগোজ হাট, মানিকগঞ্জের ওইদিকে। মানিকগঞ্জের ওই হাটে যাবেন। আর না হলে আবার আগামী শনিবার আবার আগামী শনিবার আবার আসবো। আরো অনেক গরু নিয়ে অনেক গরু আসবেন নিয়ে না? আসবো, জি, জি। আগামী শনিবার থেকে তো টানা হাট, যে একদম ঈদ পর্যন্ত। ঈদ পর্যন্ত। ভাইয়ের নাম কি? আমার নাম রকি। ছোট ভাই, মোবাইল নাম্বারটা? 017-85-720-703। বাহ, আগামী শনিবারে কি 5 মণ ওজনের গরু থাকবে? 5 মণ, 7 মণ, 10 মণ, 12 মণ সবই থাকবে। বিভিন্ন থাকবে, 4 মণ সব থেকে ধরনের 10 মণ পর্যন্ত সবই থাকবে। 4-5 মণের গরু থাকবে না? জি 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 জি, না আমাদের নিজেদেরই দরকার তো, বন্ধু বান্ধবের। তাহলে আইছেন, আসবো। সমস্যা নাই, আইছেন, সবই পাইবেন। আচ্ছা, একটু খুঁজতে হবে। মোবাইল নাম্বার তো আছে, ফোন দিলে পাওয়া ফোন যাবে। দিলে পাবেন, সমস্যা কোন নেই। জায়গায়? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঈদের হাট চরম আকারে জমে উঠছে। 9টা গরু নিয়ে আসা হয়েছিল না? 9টার মধ্যে 6টা গরু বিক্রি হয়ে গেছে, আর মাত্র 3টা গরু আছে। অর্থাৎ বোঝা যায় কোরবানির ঈদের হাট এখন চরম জমজমাট। আমরা আছি হযরতপুর গরুর হাটে। ঢাকা জেলার ঐতিহ্যবাহী হযরতপুর গরুর হাটে চমৎকার চমৎকার গরু আমি নিচ থেকে একটু দেখাচ্ছি। চমৎকার চমৎকার। ছোট ভাই দেখালো খুব সুন্দর গরু, খুব সুন্দর গরু। আগামী শনিবারেও তারা হযরতপুর হাটে আরও অনেক গরু নিয়ে থাকবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু হাট চরম জমজমাট। ঢাকার ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের হাট, কালকিনি নদীর ধারে প্রচুর লোকের সমাগম। আমরা যদি ওই পাশে একটু ক্যামেরা ধরি, প্রচুর লোকের সমাগম।
মাশাল্লাহ মাশাল্লাহ। গরু তো হেভি পাগলা গরু রনি ভাই, গরু তো আমার এটাই বেশি পছন্দ হচ্ছে, চঞ্চল গরু, রোগের গরু। তাহলে ওই ওই পরেরটা 1,18,000 কিনে ফেলছে না? ইস, 1,18,000 কিনে ফেলছে। না না আছে তো, দাঁড়ান আপনি দেন, পছন্দ হয় কিনা দেন। না গরু সুন্দর আছে, একেবারে দেশাল গরু, ছোটখাটোর মধ্যে খুব সুন্দর। কোরবানির গরু দেখার জন্য খুব সুন্দর গরু, একদম দেশি গরু। এইটার ওজন কতটুকু? কত হইলো ভাইয়া গরুটা? 205 লক্ষ। 205। বাহ, খুব সুন্দর একটা গরু, সন্ধ্যা হয়ে গেছে, চমৎকার একটা গরু। এখানে একটু আলোর ব্যবস্থা থাকলে গরু দেখানো যেত, তাও এই পাশ থেকে দেখা যাচ্ছে। ভাইয়া আপনি কিনলেন গরুটা? বাহ, কোরবানির জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আপনার কোরবানি সুন্দরভাবে পূর্ণ হোক, আল্লাহ তাআলা কবুল করে নেক, এই দোয়া এবং ভালোবাসা থাকলো আপনার প্রতি। আলো থাকলে একটু কথা বলা যেত, আলো নেই, তারপর আপনার গরুটা দেখাতে পারলাম, যাক শুকুর আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে হাটে এসে দেখলাম বিশাল বড় এক গরু, যেটার ওজন হবে প্রায় 30 থেকে 40 মণ, বিশাল গরু। আমার মানে মাথা, ভাগ্য ভালো যে এই সাইডের চওড়াই আমার মাথার থেকে একটু নিচে, কিন্তু আমি যদি সামনে যাই তাহলে আমার মাথা বরাবরই প্রায় গরুটা। বিশাল বড় গরু, একটা অস্ট্রেলিয়ান গরু, ক্রস গরু, 30 থেকে 40 মণ ওজন আছে। আমরা গরুটার থেকে একটু দূরত্ব মেনটেন করছি, কারণ এই গরু যদি লাথি মারে তাহলে বোঝেন মানুষ মারাও যেতে পারে। কিন্তু হাটের সবচেয়ে সুন্দর একটা চমৎকার একটা গরু আমরা হযরতপুর হাটে এসে দেখলাম। আসলে এই গরু কোরবানির জন্য এত সুন্দর একটা গরু, যারা বিশাল বড় গরু কিনতে চান, শখের বসে বিশাল বড় গরু কোরবানি দিতে চান, চমৎকার একটা গরু, হযরতপুর হাটে এসে এরকম একটা গরু দেখা আসলে ভাগ্যের ব্যাপার। আমার সাথে আছেন আপনাদের প্রিয় অভিনেতা রিয়াদ হাসান রনি, এবং উনি বিজ্ঞাপনেও কাজ করেন প্রচুর, আপনারা তাকে টিভিতে দেখতে পারেন, পরিচিত মুখ। আমরা তার কাছ থেকে এই গরুটা সম্পর্কে একটু শুনবো, কেমন লাগছে, কেমন কি। প্রিয় রনি ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি রিয়াদ হাসান রনি, আমি একজন নির্মাতা এবং অভিনেতা। আপনাদের সকল হযরতপুর হাট থেকে স্বাগত জানাই। আসছি আজকে আমার প্রিয় বন্ধু রুবেল ভাইয়ের সাথে ঈদের আর বাকি অল্প কিছুদিন কোরবানির গরু কেনার জন্য আসছি। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তারপরেও বেশ জমজমাট হাট এবং বেশ প্রচুর গরুর সমাগম এই হাটে। এই যে পাশে একটা দাঁড়ায় আছে একটা বিশাল গরুর সামনে, 30 মণ প্লাস। হ্যাঁ হ্যাঁ, রাইট। এত বড় গরুর সামনে দাঁড়িয়ে আপনার অনুভূতিটা কি? না, খুবই ভালো লাগতেছে। রুবেল ভাই, জানা গেছে এই গরুটার দাম কিরকম বলা মালিক? গরুটার দাম এখনো শোনা হয়নি, কারণ আমার মনে হয় ব্যাপারী যে ভাই আছেন উনি সারাদিন এই গরুর দাম বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন, আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, গরুটা বিক্রি হয়নি, তাই উনি মনে হয় একটু চায়ের দোকানে চা পানের বিরতিতে গেছেন। কিন্তু রনি ভাই, আসলে আপনি যদি একটু বলতেন যে এত বড় গরু, আমি কিন্তু মানে আমার হাইটের থেকে অনেক হ্যাঁ, বড়। আমি টিভিতে গরু দেখছি, আমিও কিন্তু সামনাসামনি এই জীবনে প্রথম 30 মণ প্লাস একটা গরু দেখতে পেলাম। আপনিও কি আমি আপনার সাথে সহমত, এবং এই গরুটা আসলে অনেক বিগ জায়ান্ট, বিগ সাইজ, এবং প্রচুর মাংস হবে। হয়তোবা একজন আল্লাহ তাআলা প্রিয়, মহান রব্বুল আমিন আল্লাহ তাআলা প্রিয় কোনো একজন বান্দা এই গরুটা কিনবেন এবং সে কোরবানি দিবেন, সকল কিনবেন। আসলে সত্যিই তিনি ভাগ্যবান, বিশাল একটা জায়ান্ট গরু। আর এই হাটে প্রচুর গরুর সমাগম, মাঝারি সাইজের গরু প্রচুর আছে। দেখা যাক, আল্লাহ দোয়া করবেন যেন একটা সুন্দর গরু এবার কোরবানি দিতে পারি এবং এই হাট থেকে কিনতে পারি। অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর গরু দেখে মন ভরে গেল। আমরা আছি হযরতপুর হাটে, সন্ধ্যা হয়ে গেছে, আমরা আর ভিডিও ক্যাপচার করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা আছে আরও দু একটি সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখানো। আমরা একটু হাসিল ঘরের সামনে যাব, কে কি দামে গরু কিনেছেন একটু দেখাবার চেষ্টা করব, তারপরে আমরা আস্তে আস্তে বাড়ি ফিরে যাব। ধন্যবাদ দর্শক। প্রিয় দর্শক, আমরা এখন আছি হযরতপুর হাটে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে আজকে। হাট এখন জমজমাট, যারা গরু এনেছেন তাদের প্রায় অর্ধেক গরু বিক্রি হয়ে গেছে, কেউ 40টা আনলে 20টা বিক্রি হয়েছে, কেউ 20টা আনলে 10টা গরু বিক্রি হয়ে গেছে। আজকে বেচাকেনা ভালো, আগামী শনিবার গরুর হাট আরও জমজমাট হয়ে যাবে। আমরা আছি এখন হযরতপুর গরুর হাটে।
এখন চিন্তা করে দেখুন, হাড় কিনবেন না ষাঁড় কিনবেন, ষাঁড় কিনবেন না হাড় কিনবেন। গরুর হাট, হজরতপুরের গরুর হাট এখন চরম জমজমাট। আমরা সন্ধ্যা হয়ে গেছে, এই সময় আমরা হাটে এবং প্রচুর লোকের সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং হাসিল ঘরের সামনে বেশ ভিড়। কিছুক্ষণ পরপরই যারা গরু কিনছেন তারা গরু নিয়ে বাড়ি ফেরত যাচ্ছেন। আমরা হজরতপুর হাটে এসেছি, আগামী শনিবারও এই হাটটা লাস্ট হবে, তারপরেও ঈদের আগ পর্যন্ত এই হাটে গরু থাকবে। কিন্তু আগামী শনিবার এই হাটের মূল বেচাকেনা শুরু হয়ে যাবে, সেটা হলো কোরবানির ঈদের বেচাকেনা। দর্শক, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা, আপনারা সাথে থাকুন। আমরা আবুল ব্যাপারী ভাইয়ের ছেলেরে দেখতে পাচ্ছি। আবুল ব্যাপারী ভাই সবসময় বড় বড় গরু নিয়ে আসে। বিশাল একটা কালো গরু, আজকে আসতে একটু দেরি হয়ে গেছে আমার। এরপরে শনিবারে আসলে অবশ্যই সময় নিয়ে আসব। বিশাল এক গরু, বিশাল এক গরু। গরুর ফ্লোর থেকেই মনে হয় 70-75 ইঞ্চি হাইট হবে। বিশাল একটা গরু। কোরবানির হাট এখন জমে গেছে, বেচাকেনা কমও হয়নি বেশিও হয়নি, মোটামুটি বেচাকেনা আজকে হয়েছে। কারণ ঢাকা শহরে আপনারা জানেন গরু রাখার জায়গা থাকে না, যাদের জায়গা থাকে তারা কিনে ফেলেন। চমৎকার চমৎকার গরুর প্রদর্শনী আমরা হাটে দেখতে পাচ্ছি। খুব সুন্দর সুন্দর গরু, মাশাল্লাহ, খুবই সুন্দর সুন্দর গরু। আবুল ব্যাপারীর গরু। আবুল ব্যাপারী ভাই সবসময় সুন্দর সুন্দর গরু নিয়ে আসে, চমৎকার চমৎকার গরু। দর্শক, আজকে হাটে এত গরু যে আপনাদের কয়টা গরু দেখাবো, দেখানো আসলে সম্ভব না। আর শুরুতেই একটু বলেছি একটু আসতে দেরি হয়ে গেছে। ইনশাল্লাহ দর্শক, পরের সপ্তাহে আমরা আসব এবং বড় বড় গরু আরও দেখাবো, প্রচুর বড় বড় গরু। গরুর দাম দর চলছে। আমরা আবুল ব্যাপারীর গরু দেখাচ্ছি। গত সপ্তাহে আবুল ব্যাপারীর ভিডিও করেছি, ভিডিও করার পর আমরা গরুগুলো দেখিয়েছি। হজরতপুর হাটে আসবে আর আবুল ব্যাপারীর গরু দেখা হবে না, তেমনটা হয় না। আবুল ব্যাপারীর গরু আমাদেরকে দেখতেই হবে। চমৎকার চমৎকার গরুর কালেকশন, চমৎকার চমৎকার গরুর কালেকশন।